ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, সকালবেলায় মিঠিকে তো আঁকতে পাঠিয়ে দিলাম। এখন কিন্তু প্রায় 11:30 বাজে। আজকেও একটু দেরি করেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি। গতকালও একটু দেরি হয়ে গেছিলো তোমাদের সাথে ভিডিও শুরু করতে। আর বুঝতেই পারছো, ঠান্ডা পড়ছে, সকাল সকাল সব কাজে হাত লাগানো যাচ্ছে না। মিটি ড্রয়িংয়ে গেল, আর এখন তো মিটি অ্যাবাকাস আর করে না। টাইমের জন্য খুব অসুবিধা হচ্ছে বলে ওকে অ্যাবাকাসটা বন্ধ করে দেওয়া হলো। আর এখন ড্রয়িংয়ে যাচ্ছে, আর ড্রয়িংয়েই গেল। আর রেগুলার যেরকম ওকে বলি ছুটির দিন আমি, ও খুব ভালোবাসে সিদ্ধ ভাত ঘি দিয়ে আর ডিমের পোচি খায়। ওই করে দিলাম, খাইয়ে পাঠিয়ে দিলাম। তোমাদের সাথে অবশ্য সেটা শেয়ার করা হয়নি, বলছি না দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, ওই জন্য ছোটাছুটি লেগে যাচ্ছে, বুঝেছো। আর বাচ্চা মানুষ, ও উঠতে চাইছে না, তাই উঠিয়ে ওকে রেডি করে খাইয়ে টাইয়ে আগে পাঠিয়ে দিয়ে, আর আমিও দেখছো স্নান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমাদের দাদা কিন্তু মিঠিকে ড্রয়িংয়ে দিয়ে একেবারে বাজার করে তারপর ফিরবে। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আজকের রবিবার বেশ একটা ছুটির মেজাজে কাজকর্ম শুরু করতে হবে। আর ভীষণ দেরি হয়ে যাচ্ছি, গতকালও হয়েছিলাম বলছি না। এখন রেগুলার সকালে উঠতে হয় তো, ঘুম থেকে স্কুলে যায় মিঠি যেদিন করে, সোম থেকে শুক্র, তাই সবার আগে আমাকেই উঠতে হয়। তাই শনি আর রবিবারটা আমি একটুখানি চাই ঘুমোই, একটু দেরি করে উঠবো। আর এবারে পুজোটা দিয়ে নিচে যাব। তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো। সামনেই একটা নতুন বছর আসতে চলেছে, আর এই বছরটাও কার কীরকম কাটলো জানি না। আমার খুব ভালোও কাটেনি, খুব খারাপও কাটেনি, সব মিলিয়ে মিশিয়েই কেটেছে। বছর শেষের আগেই তোমাদের জানিয়ে দিলাম, জানি না সামনের বছর কি অপেক্ষা করছে আমার জন্য। তবে আশা করি আমার বন্ধুরা যেন খুব ভালো থাকে। আর প্রত্যেকেরই একটা করে মনের ইচ্ছে তো থাকেই, যে এবছর হয়নি সামনের বছর যেন সেটা হয়, সেটা যেন তোমাদের সবার পূরণ হয়। আর আমারও কিছু ইচ্ছে আছে ছোট ছোট, আমার ইচ্ছেগুলো খুব ছোট ছোটই হয়, যেন তার মধ্যেও কোনো একটা ইচ্ছে পূরণ হয়। চলো তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। নতুন বছরে আবার নতুন নতুন কথা। আর চলো তো একটুখানি ছাদে যাই আগে, একটু রোদের মুখ দেখি গিয়ে। রোদে না গেলে না ভালো লাগে না। উফ, প্রচণ্ড ঠান্ডা, দেখেছো? ছাদে আসতে না আসতেই হাওয়া দিতে শুরু করে দিয়েছে। আর আজকের দেখো খুব অল্প জামাকাপড় কাচা, গতকাল প্রচুর কাছাকাছি হয়েছে, তবে আজকে এগুলো শঙ্করেই কেচেছে, আমি কাচিনি কিছুই। চলো বন্ধুরা একটু দাঁড়িয়ে যাই রোদে, প্রচণ্ড ঠান্ডা লাগছে গো। দেখেছো তো কীভাবে গাছের পাতা নড়ছে, দেখো কি হাওয়া। জামা কাপড়গুলো অবশ্য বেশ সুন্দর শুকিয়ে যাচ্ছে, আর আমার গাছেও জল দিতে হবে। যে চলো আর কতক্ষণ দাঁড়াবো, আবার দেখতে দেখতে মিঠি চলে আসবে। তাও একটু ভাত খাইয়ে পাঠাই বলে একটু নিশ্চিন্ত, যে একটু দেরি হলেও রান্নাটা অসুবিধে হয় না। ও এসে স্নান করতে করতে ততক্ষণে রান্না হয়ে যায়। যেহেতু একটু স্নানটা সেরে ফেলেছি, ভাবছি অনেক অনেক কাজ করে ফেলেছি আমি। থাকো আমার সাথে। কি ঝলমলে রোদ দেখো, শীতের এই রোদটাই তো চাই। চলো চপাটপ পুজোটা দিয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হবে আর কথা হবে। দেখতে থাকো, থাকো আমার সাথে। চলো বন্ধুরা, আজ হবে মাটন। আর এখানে আদা রসুনের পেস্ট আছে, আলু তো ভাজা হয়ে গেছে, ভেজে রেখেছি। আর এখানে আজকে করছি বাসমতি রাইস, ইন্ডিয়া গেটের, ভিজিয়ে রেখেছি আর জল বসিয়ে দিয়েছি, একটু ভিজুক তাও করবো। আর এখানে পেঁয়াজটাও ভাজি দেখছো হোক। আর একটু পার্শে মাছ বেশি করবো, আছে মাছ, আর নাহলে রুই মাছ কী দিয়ে করবো ভাবছি। রুইও আছে, পার্শেও আছে, কিন্তু তোমাদের দাদা এনেছিল, কোনটা করবো দেখছি। এখানে মটনটা তো ম্যারিনেট করে রেখেছি, আর দুটো টমেটো দিয়েছি, কারণ টমেটোগুলো খুব বড় নয়। আর এখানে মটন কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে মিঠিরও আমার আসার সময়ও হয়ে যাচ্ছে, তাই রান্নাটা তাড়াতাড়ি ছটপট করে নিচ্ছি। আজকেও মিট মশলা দিয়েই করেছি, আর পেঁয়াজ আদা রসুন টমেটো এই দিয়েছি। আমি মাটনে খুব একটা টক দইটা দিই না, কেমন যেন আমার মনে হয় টেস্টটা কেমন যেন লাগে আমার, আমার ভালো লাগে। চিকেনে দিই, কিন্তু মাটনে আমি দইটা খুব একটা দিই না, অ্যাভয়েড করে যাই। যাকগে চলো। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, রুই মাছ 3টেই করছি, পেঁয়াজ কলি আর দিয়ে করব। চলো বন্ধুরা কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কলি দিয়ে আর একটু দেখো ঝোল আছে, আলু দিয়ে মাছ করেছি। আর এখানে মাটন, আর
এখানে মাটন আছে। আরে কি করেছি জানো তো, আলুগুলো তুলে রেখেছি, আলুগুলো দেখলাম প্রেশার একদম তলায় চলে গেছে, গলে যাবে বলে তুলে রেখেছি। আর কি করেছি, ও আর এখানে উচ্ছে ভাজা। চলো মিটিকে খেতে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো? 3:30। আর বসে বসে দেখো হাওয়া খাচ্ছি, খুব হাওয়া দিচ্ছে, তাও ভালো লাগছে বসে থাকতে। এই ছাদে বসতে আমার খুব ভালো লাগে তোমাদের বলি, আর এই জায়গাটা বিশেষ করে বেশি ভালো লাগে। আর রোদ আছে হালকা হালকা, অনেক জামা কাপড় আছে ছাদে দেখছো, এগুলো শুকিয়ে যাবে আর আমিও নিচে চলে যাবো সব তুলে নিয়ে, সেই অপেক্ষা করছি। কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে এখন, গায়ে মোটামুটি রোদ নেই বললেই চলে, ভালোই রোদ ছিল, কিন্তু এখন দেখছি রোদটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওইদিকে আছে, যাক চলো তাহলে একটু পরে নিচে যাব, পরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদারা নিচে চলে গেছে, আর মিঠি এবারে ওপরে একটু খেলতে আসবে, তাই আমাকে আরও বসিয়ে গেল, বললো মা তুমি নিচে এসো না, ওখানেই বসে থাকো যেখানে বসে আছো, আমি আসি। ওই তনুর সাথে খেলে তো, তনুকে ডাকতে গেছে, তনুর সাথে খেলবে। চলো তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে সাড়ে পাঁচটা না, 5:45 মতো হবে। আর একটু নিচে যাচ্ছি দেখছো, কেননা তোমাদের দাদারা আমাকে বলে গেল একটা জিনিস আসবে, তুমি একটুখানি নিয়ে নিও। তাই কী জিনিস আমি তো জানি না। আরে বাবা, এ তো আমার একেবারে বার্থডে গিফট। প্রত্যেক বছর আমাকে জিজ্ঞেস করে আমি কি নেব, কিন্তু এবছর দেখছি জিজ্ঞেস করছে না। ভাবছিলাম একবার, কালকেই আমার বার্থডে, কেউ জিজ্ঞেসও করছে না কখন আর জিনিসটা কেনা হবে। আরে বাবা, বাড়িতেই এসে গেছে, আমি ভীষণ খুশি এটা পেয়ে, কেননা এটা আমার খুব প্রয়োজন। আর পরে তোমাদের সাথেও শেয়ার করব এটা কি। চলো কি এই যে আমাদের কুচি নাই দেখো। তাহলে চলো, গিফটটা তো তোমাদের দেখিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানিও এবছরের বার্থডে গিফটটা কেমন লাগলো তোমাদের। আর এটা আমার সত্যি দরকার ছিল। তারপরেই চলে এসেছি রাত্রের ডিনার নিয়ে, একেবারে তোমাদের সামনে হাজির। চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, অনেকটা রাত হয়েছে, এবারে ঘরে গিয়ে একটু টিভি দেখবো। দেখো অবস্থা, একটার পর একটা সারপ্রাইজ আমার জন্য আজকে অপেক্ষা করছে। এখন বাজে ঠিক রাত্রি 12টা, আর এই দেখো আমার বার্থডের কেকও এসে গেছে। আমি কিন্তু একটুও কিছু জানতাম না, কখন যে ওরা এনে এনে এগুলো রেখেছে ওরাই জানে। একটা সন্ধেবেলা কুচিনাটা সারপ্রাইজ হয়েছিলাম, আবার এখন যাক ভালোই লাগছে জানো তো। আমরা তো মেয়েরা পরিবারের সবার কথা চিন্তা করি, আর যখন আমাদের কথা সবাই চিন্তা করে পরিবারের, তখন যে কি ভালোটা লাগে সে শুধু আমরাই জানি। আর আমারও বেশ ভালোই লাগছে, খুব আনন্দও হচ্ছে। তাহলে ওর কেকটা কাটি, চলো থাকো তোমরাও আমার সাথে। চলো নাও বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। আজ এমনিই খেয়েছি মাটন, তার উপরে অনেকটা রাত হয়ে গেছে, পেট একেবারে ভর্তি, তারপরেও কেকটা কেটে এই রাত্রে আমরা সবাই একটু একটু করে খেয়েছি। তাহলে চলো বন্ধুরা দেখো, ক্রিসমাস ট্রিটা কিছুটা কিন্তু আমরা খেয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না তাও, তাই না? কি মজা লাগছে না দেখে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা, কালকের ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। গুড নাইট।